কি অবস্থা ওনারা? বিশ্বকাপের সবচেয়ে ইন্টারেস্টিং খবর হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচ হতে চলেছে, অর্থাৎ 15 ফেব্রুয়ারি আপনি ভারত পাকিস্তানের ম্যাচ কিন্তু দেখতে চলেছেন। দিস ইজ দ্য গ্রেট পয়েন্ট। সকল নাটকের অবসান কিন্তু ঘটেছে। বিশ্বকাপের মতো জায়গায় আপনি যে ম্যাচটা নিয়ে উপভোগ করতে চান, সেই ম্যাচটা আপনি উপভোগ করতে পারেন 15 ফেব্রুয়ারি। পিসিবি বলেছে তারা বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচটা বয়কট করছে না। পাকিস্তানের সরকার বলছে না, আমরা বিশ্বকাপের খেলার অনুমতি দিচ্ছে পাকিস্তান। তার মানে এত নাটকের অনুষ্ঠান আইসিসি কি জিতে গেল? আইসিসি কি কোনো উপহার দিচ্ছে না? বাংলাদেশের কি ক্ষতি হলো? অবশ্যই বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি। ক্ষতিটা হয়েছে বিশ্বকাপে অংশগ্রহণ করাটা, এটাই এক ধরনের ক্ষতি। তবে নিরাপত্তার স্বার্থ যখন হয় তখন কিন্তু আপনি দেশের স্বার্থটাকে প্রাধান্য দেবেন। বাংলাদেশ প্রেসিডেন্ট বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল গতকাল আমরা দেখেছি তিনি পাকিস্তানে গিয়েছিলেন, পিসিবির সাথে তিনি আলাপ করেছেন এবং সেখানে গিয়ে তিনি বলেছিলেন যে পিসিবিকে যে বস, আপনি ভারত পাকিস্তানের ম্যাচটা বয়কট করেন না। বয়কট যদি না করেন তাহলে হয়তো ক্রিকেটের স্বার্থে ভালো কিছু হবে, এবং সেই জায়গা থেকে তিনি হয়তো বয়কটের জায়গা থেকে হয়তো পাকিস্তান সরে এসেছে এবং তিনি সেই দাবিটা করছেন নাকি তার কথায় হয়তো মহসিন নাকভি পিসিবির যে প্রেসিডেন্ট তিনি নাকি তার কথা শুনেছেন। কিন্তু দিন শেষে আপনার একটা কথা শুনতে হবে, মানতে হবে, আইসিসি যে জিনিসটা করতে চেয়েছিল সেই জিনিসটা কিন্তু তাদের পুষে নিয়েছে। তবে এখানে বাংলাদেশের কি লাভ হয়েছে? বাংলাদেশ কয়েকটা ফ্যাক্টর এখানে পেয়েছে। সেটা হচ্ছে, যেহেতু বিশ্বকাপ বয়কট বাংলাদেশ করেছিল, একটা বড় শাস্তির মুখে হতে পারতো। সেই শাস্তি থেকে বাংলাদেশ হয়তো তারা কি হয়েছে, তারা বেঁচে গেছে। আইসিসি বলেছে নো প্লান্টিস ফর বাংলাদেশ ফর নট জয়নিং ফর আপকামিং এই ওয়ার্ল্ড কাপের। অর্থাৎ আপকাপে যে বিশ্বকাপটা হচ্ছে, এখানে যে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করেছে, এই বয়কটের জন্য বাংলাদেশ কোনো বড় শাস্তি পাবে না। এমনকি আরো দুটো নিউজ তারা দিয়েছে, সেটা হচ্ছে বিশ্বকাপে যে এর পরবর্তী যে আন্ডার-19 বিশ্বকাপ 2028 সালে যেটা হচ্ছে বিশ্বকাপ, সেই বিশ্বকাপটা হয়তো বাংলাদেশ করতে চলেছে এবং সেখানে হাইব্রিড মডেলে ভারত পাকিস্তানের ম্যাচগুলো হতে পারে। এবং পরবর্তী যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে তৃতীয় ফ্যাক্টর, 2031 সালে বাংলাদেশের সাথে ভারতের যে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করার কথা ছিল, সেখানে হয়তো শঙ্কা ছিল যে বাংলাদেশ এখানে হয়তো অংশ মানে সহযোগী দেশ হিসেবে তারা অংশগ্রহণ নিতে পারবে না, কিন্তু সেই সংখ্যাও কিন্তু কেটে গেছে। তার মানে দিস থ্রি ফ্যাক্টর ফর গুড নিউজ ফর বাংলাদেশ ক্রিকেট, এই তিনটা ফ্যাক্টর বাংলাদেশের জন্য গুড নিউজ। কিন্তু দিন শেষে কিন্তু আইসিসি তাদের কাজটা করে ফেলছে। আইসিসি কিন্তু বলছে বস, তারা তিনটা জিনিস কিন্তু আবার রিভিউজ করছে। কোন তিনটা জিনিস জানেন? সেটা হচ্ছে, পিসিবি বলেছিল যে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানকে একটা ট্রাই সিরিজ আয়োজন করার জন্য হাইব্রিড মডেলে, কিন্তু সেটা তারা প্রত্যাখ্যান করেছে। তারা বলেছিল বাংলাদেশে গিয়ে সিরিজ খেলতে, সেটাও প্রত্যাখ্যান করেছে। এবং তারা বলছে ওয়াল মডেলগুলো হাইব্রিড মডেল হবে, সেটাও কিন্তু প্রত্যাখ্যান করেছে। তার মানে আইসিসি তার বাংলাদেশকে গুড নিউজ দিল, আইসিসি কিন্তু পিসিবি কে খুব বেশি গুড নিউজ তারা দিতে পারেন, তাদের কথা রাখতে হবে। তবে দিন শেষে একটা কথা বলতে হবে যে ভাই, ক্রিকেটের জয় হয়েছে। ভারত পাকিস্তানের ম্যাচ হওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ, ভারত পাকিস্তানের ম্যাচটা যে বাংলাদেশ, ভারত কিংবা ক্রিকেট সব জায়গায় যেমন দর্শকরা দেখতে চায়, সেই জিনিসটা হয়তো আপনি মিস করবেন না। সেই মিসটা হচ্ছে না। দিন শেষে 6,000 কোটি টাকা লস হয়তো আর হচ্ছে না। আইসিসির জিও স্টারের যে এটা ছিল সেটাও হচ্ছে না। তবে সবার কথা হচ্ছে এই জায়গায় কে জিতে গিয়েছে। এখানে বলতে পারবো কেউ জিতেনি, জিতেছে ক্রিকেট। ক্রিকেটের সাথে যেহেতু ডিসিশন গুলো হয়েছে, বাংলাদেশ কোনো শাস্তি পাচ্ছে না, তাই বাংলাদেশের ক্রিকেট বেঁচে গেল। দ্বিতীয় কথা হচ্ছে আইসিসির যে বড় ক্ষতি সেটাও বেঁচে গেল। তৃতীয় কথা হচ্ছে ভারত পাকিস্তানের ম্যাচ হলো। তার মানে সব মিলেই ক্রিকেট কিন্তু জয়লাভ করেছে। ক্রিকেটের সাথে এত ডিসিশন গুলো যেহেতু এসেছে, নাটকগুলো কিন্তু অবসান বসেছে। সো দিন শেষে ক্ষতি একটা হয়েছে যে বিশ্বকাপের মতো মঞ্চে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারছে না। তবে একটা কথা লাস্টেও বলি, প্রথমে বলি, যখন দেশের স্বার্থ বা নিরাপত্তা ইস্যু আসে, যখন দেশকে প্রাধান্য দেওয়া হয়, তখন আপনি অবশ্যই দেশটাকে আগে রাখবেন। তো সেই জায়গা থেকে হয়তো বাংলাদেশ ক্রিকেটের জয় হয়েছে, বা দিন শেষে কোনো ক্রিকেটের ক্ষতি হয়নি, ক্রিকেটের জয় হয়েছে। ভারত পাকিস্তানের ম্যাচে কে জিততে চলেছে কমেন্ট করতে পারেন, এবং নেক্সট কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে। আমি শান্ত স্পোর্ট লাভার থেকে। আরো একবার কমেন্ট করতে পারেন। স্পোর্ট লাভার সাবস্ক্রাইব না করলে কোথায় করবেন বস? কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন না বস।